সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৯১ পৃষ্ঠার ৫ এবং ৬ এই দুটো অঙ্ক তোমাদেরকে সমাধান করে দেখাবো। আর এই অঙ্কগুলো সাধারণত তোমাদের দ্বিতীয় প্রান্তিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো অঙ্কর মধ্যে থেকে যে কোনো একটা অঙ্ক তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে আসতে পারে। তো অঙ্কগুলো তোমরা কিভাবে সমাধান করবা সেটি এখন দেখে নেওয়া যাক। তো ৫ নম্বরটা দেওয়া আছে ১২ ও ১৮ কে মৌলিক গুণনীয়কে বা উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে দুটা সংখ্যা দেওয়া আছে এবং বলা আছে মৌলিক গুণনীয়কে বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা অলরেডি জেনেছি গুণনীয় কিভাবে বের করতে হয়। এখানে আরেকটা কথা এক্সট্রা লাগানো আছে, মৌলিক কথাটি লাগানো আছে। মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি এটা বলা আছে। যেহেতু মৌলিক কথাটি দেওয়া আছে তার মানে এই দুটা সংখ্যাকে ভেঙে শুধুমাত্র আমরা মৌলিক সংখ্যাগুলো নিতে পারবো। যেহেতু মৌলিক কথাটি দেওয়া আছে তার মানে আমাদেরকে মৌলিক সংখ্যাগুলো শুধু নিতে হবে। তো এ কারণে প্রথমে তোমরা কি করবা, যে এরকম একটা বৃত্ত দাগাবা, বৃত্ত দাগায় ভিতরে যে সংখ্যাটি লিখবা, এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি তোমরা লিখে ফেলবা। যেহেতু এখানে ১২ দেওয়া আছে, ১২ সংখ্যাটি এখানে লেখা আছে। এরপরে কি করবা, দুটো হাত, এরকম দুটো হাত সেখান থেকে বের করে নিবা। বের করার পর এখানে দুটো ঘর দাগাবা, হাতের শেষ মাথায় দুটো ঘর দাগাবা, এরকম করে ঘর দাগাবা। দাগানোর পর কি করবা, যে এখানে যে সংখ্যা দুটো বসাবা, এখানে যে সংখ্যা দুটো বসাবা সেই দুটো সংখ্যার গুণফল হবে এই সংখ্যাটা। তাহলে এখানে যে সংখ্যা তোমরা বসাবা সেই দুটো সংখ্যার গুণফল হবে এই সংখ্যাটা। তো এই খালি ঘরে এই যে ঘরগুলো দুটো দেওয়া আছে, এই ঘরগুলোতে কোন সংখ্যাটি বসবে সেটা বের করার সহজ একটা বুদ্ধি আছে। সেটি হলো প্রথমে তোমরা মৌলিক সংখ্যা, প্রথম যে মৌলিক সংখ্যা সেই ২ দিয়ে এই সংখ্যাটা ভাগ করবা। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তো তোমরা এই খালি ঘরের সংখ্যাটা পেয়ে গেলা। আর যদি না হয় তাহলে পরের সংখ্যা ৩ দিয়ে ভাগ করবা, ৪ দিয়ে ভাগ করে পর্যায়ক্রমে এরকম ভাগ করে দেখবা। আচ্ছা, এখানে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কি হবে? ৬ দুগুণে ১২ হয়, অর্থাৎ আমরা ২ দিয়ে ভাগ করলে ভাগফল পাবো ৬। অর্থাৎ দাঁড়াবে এরকম ২ গুণ ৬ সমান হবে এই ১২। অর্থাৎ এই খালি ঘরে আমরা বসাবো ২ আর এখানে বসাবো আমরা ৬। এই দুটা সংখ্যা যদি গুণ করি তাহলে আমরা উপরের সংখ্যাটা পাচ্ছি। এরপরে কি ২ কি মৌলিক সংখ্যা, ২ অবশ্যই একটা মৌলিক সংখ্যা। এই কারণে এইটাকে আমরা বিশ্লেষণ করতে পারবো না, কারণ এখানে বলা আছে মৌলিক কথাটি দেওয়াই আছে। এ কারণে আমরা মৌলিক সংখ্যাকে আর বিশ্লেষণ করতে পারবো না। এখন এই যে সংখ্যাটা দেওয়া আছে ৬, এটা হলো মৌলিক সংখ্যা নয়, এটা হলো যৌগিক সংখ্যা। যেহেতু যৌগিক সংখ্যা তার মানে এটাকে ভেঙে আমাদেরকে মৌলিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো একই রকমভাবে এই খালি ঘরে এখান থেকে দুটো হাত এখানে একই রকমভাবে আগের মতো করে বের করে নিয়ে আসবা, নিয়ে এসে এরকম দুটো ঘর দাগাবা। তো এই খালি ঘরের যে দুটো সংখ্যা বসাবা সেই দুটো সংখ্যার গুণফল হবে এই খালি ঘরের সংখ্যা, এই সংখ্যাটা হবে ৬। তার মানে এই যে দুটা সংখ্যা এখানে বসবে সেই দুটা সংখ্যার গুণফল হবে এই ৬। তো বের করা সহজ একটা বুদ্ধি যেটা দিলাম সেটা হচ্ছে ভাগ করবা। প্রথম মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ করবা। তো ২ দিয়ে যদি আমরা এই ৬কে ভাগ করি তাহলে আমরা পাবো, ভাগফল পাবো ৩, অর্থাৎ ৩ দুগুণে হয় ৬। এখানে ২ হবে আর এখানে ৩ হবে, অথবা ৩, ২ যেটা বসাবা কোনো সমস্যা নেই। তো ১২ এর মৌলিক গুণনীয়ক আমরা অলরেডি পেয়ে গেছি। পেলাম ২, ২ আর ৩। অর্থাৎ এই খালি ঘরে তোমরা লিখবা ২ গুণ ২ গুণ ৩। এই সংখ্যাগুলো যদি গুণ করো গুণফল তোমরা পাবা ১২। তো একই রকমভাবে ১৮ সংখ্যাটিকেও আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো প্রথমে তোমরা কি করবা, ২ দিয়ে ভাগ করবা। ১৮ কে ভাগ করা যায় কিনা? অবশ্যই ভাগ করা যায়। যদি তোমরা ২ দিয়ে ভাগ করো পাবা, ভাগফল পাবা ৯। অর্থাৎ এইরকম যদি হয় ৯ দুগুণে ১৮ হবে। তাহলে এই খালি ঘরে আমরা ২ বসাবো আর এখানে বসাবো ৯। ২ মৌলিক সংখ্যা, এটাকে আর আমরা ভাঙাবো না। আমরা ভাঙাবো কোনটাকে? ৯ সংখ্যাকে। কারণ ৯ একটি যৌগিক সংখ্যা। যেহেতু যৌগিক সংখ্যা তার মানে এটাকে আমরা ভেঙে মৌলিক সংখ্যায় রূপান্তর করব। তো একই রকমভাবে ছোট যে মৌলিক সংখ্যা ২, ২ দিয়ে ভাগ করার চেষ্টা করব। যদি ২ দিয়ে ভাগ করি তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। তার মানে ২ দিয়ে ভাগ করা সম্ভব নয়। পরের সংখ্যা ৩ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ৩ তিরিকে ৯, অর্থাৎ ৩ গুণ ৩ হবে। এখানে হবে ৩ গুণ ৩। অর্থাৎ এই খালি ঘরে ৩ বসবে, এই খালি ঘরে বসবে ৩। তাহলে ১৮ এর মৌলিক উৎপাদকগুলো বা মৌলিক গুণনীয়কগুলি আমরা পেলাম ২, ৩, ৩। এই খালি ঘরে আমরা লিখব ২ গুণ ৩ গুণ ৩। এখন এই সংখ্যাগুলো যদি তোমরা গুণ করো গুণফল পাবা এই ১৮। তো একই রকমভাবে এখানে ৬ নম্বরটা দেওয়া আছে ১৪ ও ২৫কে মৌলিক
গুণনীয়কে বিশ্লেষণ করি, বা এরকম থাকতে পারে 14-25কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তো একই রকমভাবে এরকম এটাকে বৃত্ত আকারে রাখবা, এরকমভাবে 14 লিখবা, বৃত্তের ভিতরে রেখে এরকম দুটো হাত দাগাবা, এখানে একটা বৃত্ত, এখানে বৃত্ত। তাহলে প্রথম আমরা 2 দিয়ে ভাগ করবো 14কে, তাহলে 2 দিয়ে ভাগ করা সম্ভব, তার মানে হবে 7 দুগুণে 14, এখানে 2 হবে 7 হবে। তো 14 এর মৌলিক গুণনীয়ক আমরা পেলাম 2 গুণ 7। এটা তোমরা লিখবা, এই যে এরকম করে লিখবা। একরকমভাবে যদি আমরা 25কে ভাঙাই, তাহলে আমরা পাবো এরকম হাত তৈরি করবা, 5 5-এ 25। তাহলে 25-এর আমরা মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়কগুলো আমরা পেলাম 5 গুণ 5, কারণ 5 হচ্ছে মৌলিক সংখ্যা, এই 5 কার ভাঙানো যাবে না, কারণ এখানে বলাই আছে মৌলিক গুণনীয়ক, মৌলিক সংখ্যাগুলি আমাদেরকে এক্ষেত্রে নিয়ে আসতে হবে। তো আশা করি এই ধরনের অঙ্কগুলো তোমরা সহজে সমাধান করতে পারবা। যদিও সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।